বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। চলে আসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। এই যে তোমাদের লিও সোনা দেখো ছটপট করছে, বুঝতেই পারছো তোমরাও নিশ্চয়ই কেন ছটপট করছে। বাবা এই যে কাজে বেরিয়ে যাচ্ছে, ব্যাস গেটের সামনে চলে আসছে, এসে লেজ নাড়িয়ে নাড়িয়ে ভৌ ভৌ করে বাবু ডাকছে, বাবা তুমি আসো, বাবা তুমি আসো, আমাকে নিয়ে যাও, আমাকে গাড়ি করে ঘোরাও। বাবা আর কী করে, বাবাও তো এই যে গেট খুলে দিল, ছেলে একাই গাড়িতে লাফ মেরে উঠে গেল। তারপর বাবা ছেলেকে নিয়ে চলল এই পাড়ারই আশেপাশে কয়েকটা গলিতে, ছেলেকে ঘুরিয়ে এই যে নিয়ে চলে আসছে। তো ছেলেকে বলছে বাবা নামো নামো, গাড়ি থেকে নামো। নামতেও চায় না মোটে, ও চায় যে আমি আরও ঘুরবো, কিন্তু বলো ওর বাবা তো কাজে যাবে। তো বাবা বলছে বারবার বাবা ভেতরে যাও ভেতরে যাও, ছেলে কথা শোনে না। এক প্রকার জোর করেই ওকে বাড়ির ভেতরে ঢোকানো হলো। ও কিছুতেই বাড়ির ভেতরে ঢুকতে চাইছিল না আর কি, মানে বাবার সঙ্গে ও আবার যাবে, তো সেটা তো সম্ভব না, বাবা কাজে বেরোবে। তো কাজেই দেখো মন তো ওর খারাপ হয়েই যায়, কিছু করার নেই। বাবা যতক্ষণ গাড়িটা না নিয়ে মানে এখান থেকে নিয়ে না যাবে আর কি, ও ততক্ষণ দেখো তোমরা ও কিন্তু এই গেটের সামনেই দাঁড়িয়ে থাকবে। এই যে ওর বাবা বেরিয়ে গেল, চলে গেল গাড়ি নিয়ে, এখন কিন্তু আরও দাঁড়িয়ে থাকবে না, এখনও একদম ঘরের ভেতরে চলে যাবে। খুব বোঝে বাবা নেই, বাবা চলে গেছে, এখন আমার দাঁড়িয়ে থেকে লাভ নেই। এই যে মা তো আছে, মার নাইটি ধরে টানাটানি করতে খুব পছন্দ। বাবা চলে গেছে তাতে কি হয়েছে, এখন আমি মার নাইটি ধরেই টানাটানি। এখানে চুপ করে দাঁড়ায় থাকবা, হ্যাঁ? ভালো ছেলে, গুড বয়। কিন্তু আমি সবজি নিয়ে চলে আসি, লক্ষ্মী ছেলে। হ্যাঁ, নামবা না কিন্তু। ওই যে নিচে দেখো উঠান ধুয়ে দিচ্ছি ভেজা, তুমি এখানেই থাকো, আসবা না কিন্তু। ভালো ছেলে, কথা শোনে। বসো ওখানে, বসো বসো, বসে পড়ো। আমি সবজিটা নিয়ে নিই, তুমি বসে পড়ো। হ্যাঁ, ওখানে চুপ করে বসে থাকবা, আসবা না কিন্তু। ভালো ছেলে। বসে থাকতে বলছি, দেখো কত সুন্দর বসে আছে, দেখছো কমল? আজকে কিচ্ছু বলেনি কিন্তু তোমাকে, একদম চুপ করে বসে আছে। আমার কত ভালো ছেলে। এই যে মা বাজার করলো, ওলে বাবা ওলে বাবা, কি বাজার করছি কি বাজার করছি। তুমি বসেছিলা কিছু বলনি? আচ্ছা 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 আচ্ছা, ভালো ছেলে। ওরে বাবা, আচ্ছা আচ্ছা। এ মা, এই গেটের সামনে দাঁড়াচ্ছিলাম তো, গেটের সামনে দাঁড়াচ্ছিলাম, তাতে টাকা দিতে হবে? এ বাবা লে, ওলে বাবা লে, আচ্ছা 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 আচ্ছা, একটুতেই টাকা হলো। আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিলাম, কারণ আছে। কারণ কি বলতো, পুজো চলে আসে, আমার লিওকে স্নান করাতে হবে। তো আজকে ভেবেছি লিওকে স্নান করিয়ে দেবো, সেই জন্যই রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিলাম। এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, লিওর মাংসটা আগেই সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি এই যে পুঁই শাকের তরকারি বসিয়েছি, আর ডাল করব, পাঁপড় ভাজা করব, খাওয়ার সময় ডিমের মামলেট করে নেব। তো এই রান্নাটা ওইদিকে সেরে মানে করে রেখে আমি চলে আসলাম এদিকে ঘরগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। আর লিও বাবু দেখো সঙ্গে সঙ্গে ঘুরে, মা যা কাজ করবে ওর মার সঙ্গে সঙ্গে থাকতে হবে। মায়ের কি বলবো, বাহন বলবো না সঙ্গী সাথী, যা বলো তোমরা, মানে কোথা থেকে আসে ভগবান ওকে আমার কাছে পাঠাইছে, এমন একটা সঙ্গী আমাকে দিয়েছে যে সারাটা দিন 24টা ঘন্টা মায়ের সাথে থাকে। আমি জানি না যে আমার লিওই কি এরকম, না আর আর মানে অন্য যাদের বাড়িতে বাচ্চারা আছে তারাও কি এমনটাই করে, না আমার লিওটাই এরকম করে, মায়ের বাধ্য যে সারাক্ষণ বাচ্চারা এরকম মায়ের সাথে ঘুরে বেড়ায়। আমার লিওকে দেখেই আমি জানলাম হয়তো তারা করে। আর এত কথা শোনে, এত কথা বোঝে। এই আমি ঘর মুছছি, বলছি কিন্তু এখন কিন্তু নিচে নামা হবে না, এখন তুমি চেয়ারের ওপরেই বসে থাকবে। যতক্ষণ আমি এই যে ঘর মুছবো আমি ওকে বলবো যে বাবা ঠিক আছে তুমি এখন নিচে নামো, তখনই ও নিচে নামবে। না হলে ওকে বলেছি তুমি চেয়ারের পরে বসে থাকবে, তো চেয়ারের পরেই বসে থাকবে। স্নান যে করাবো সকাল থেকে তো সেটা টের পায়নি বাবু, এখন বুঝতে পেরে গেছে। মা এই যে চাদর পাচ্ছে তার মানে কি মা আমাকে স্নান করাবে। তারপরে এই যে বেল্ট দেখেছে হাতে, ব্যাস এই বেল্ট পরানো তো খুবই মুশকিল, কিছুতেই পরতে চায় না, জোর করে এই যে বেল্টটা পরাতে হয়। ও ভালো মতো জানে যে এই বেল্টটা পরালেই মা আমাকে স্নান করাতে নিয়ে যাবে। বাইরে যাবো না, চলো কল করে স্নানে বাইরে যাবে। চলো এই চলো চলো চলো, সাথে তুমি চলো চলো।
বাবা কেন ঠাকুর নিও চলো চলো এই মা চল শিগগিরই চলে গেলি সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে আয় 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 ইয়া আয় আয় চল ঠাকুর চল আও 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 কিছুতেই যাবে না আয় যাবে না নিয়ে চল চল স্নান করতে হবে বাবা এ রাম কি করে ওর ভাই আমি স্নান হ্যাঁ আমি করব না ও সর্বনাশ আচ্ছা কোলে অবশেষে জোর করে ধরে নিয়ে আসলাম। উপায় নেই বাবা, তুমি চলো, তোমাকে তো স্নান করতেই হবে। নতুন শ্যাম্পু ওর বাবা এনে দিয়েছে, বলছে দুর্গাপূজা নতুন শ্যাম্পু দিয়ে আমার বাবাকে সুন্দর করে স্নান করিয়ে দেবে। তাই জন্য দেখো নতুন, জানি না শ্যাম্পুটা কেমন হবে, ভালো হবে কিনা, আমি এই শ্যাম্পুটাতে আগে কোনোদিন স্নান করাইনি, তো স্নান করাচ্ছি। যে বাবা এনে দিয়েছে ছেলের জন্য নতুন শ্যাম্পু দিয়ে ছেলেকে স্নান করাবে। আর ছেলে দেখো স্নান না করেই ঠাকুর দেখতে যাবে, জোর করে নিয়ে আসলাম, চলো স্নান তোমাকে করতেই হবে বাবা। স্নান করানোর আগে দেখো তোমরা যেরকম ছটপট করে, তো স্নান করানোর সময় কিন্তু আমার লিও শান্ত হয়েই থাকে, খুব শান্ত মতনই স্নানটা করে নেয়। তখন জানে নিরুপায়, এখন আমাকে মা স্নান করাচ্ছে, আমাকে করতেই হবে, তখন আর ছটপট করে লাভ নেই। আবার এই যে গায়ে যখন জল দিই তখন বাবু একটু ব্যস্ত হয়ে পড়ে। হাঁপ ছেড়ে বাঁচলো বাবা, স্নানটা মা আমাকে করিয়েই ছাড়লো। পাগল, একটা পাগল, স্নান করালেই একটা পাগল হয়ে যায়, মাথাটা খারাপ হয়ে যায়, কি করবে না করবে কিছু বুঝে পায় না। এই যে চাদর টাদরগুলো সব লাফালাফি করে নষ্ট করে দিয়েছিল, আমি আবার সব ঠিক করে বললাম এবার বসো, শান্ত হও, আমি তোমাকে সুন্দর করে গা মুছে দিই। তারপরে যাই হোক কথা শুনলো বাবু, বসলো। এখন ওকে আমাকে এখন এখানেই বসে থাকতে হবে, বসে থেকে ওকে ভালো করে সুন্দর করে গাটা শুকিয়ে দিতে হবে। নাহলে আমি যদি এখন এখান থেকে উঠি, মনে করো এদিক ওদিক যাই কোনো কাজে, রান্নাঘর বা কোথাও, ওই যে আমার পেছনে ছুটবে, গাটা ভেজাই থাকবে। তো সেই জন্য ফ্যানের নিচে বসে অনেক সময় ধরে ওকে সুন্দর করে গাটা অনেকটাই শুকিয়ে দিয়েছি। দুপুরে খাওয়ার সময়ও হয়ে গেছে। তারপরে এই যে বাবুকে ভাত মেখে, মাংস দিয়ে ছাড়া তো বাবু ভাত খায় না তোমরা জানোই, ভাত মেখে সোনাকে খাইয়ে দিলাম। তো সুন্দর করে খেয়ে নিল, কোনো বায়না করেনি। আর আমি আবার স্নান করে আসলাম, স্নান করে এসে আমিও একটু খেয়ে নিলাম। আর এই দেখো বাবু সোনা একদম ফ্রিজের পাশে, ওকে এখানে জায়গা করে দিয়েছি, গাটা ভেজা আছে তো চুপ করে ঘুমাচ্ছে। যদিও আজকে সকাল থেকে ঘুম হয়নি, এখনও এখানে একটা টানা ঘুম দেবে।